হবে উঁচু না নিচু? উঁচু আওয়াজে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলিকে কবুল করুক, সবাই বলি আমিন। তাহলে মুমিনদের গুণ কয়টি বলেছি? 9টি গুণ আমরা শুনতে শুরু করলাম। আমি এখন বলতে শুরু করব, আপনারা খুব গুরুত্বের সাথে শুনবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের গুণ হলো 9টা। আওয়াজ করে বলুন কয়টা? তার মধ্যে 1 নাম্বার গুণ হলো আত-তাইবুনা। 1 নাম্বার গুণের নাম কি? তাইবুনা। তাইবুনা মানে তওবা করা। কি করা? মুমিনরা ভুল হলে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। কার কাছে ক্ষমা চাই? আমরা ক্ষমা চাই তো। অনেক মানুষ বলে যে হুজুর আমি কি ক্ষমা চাইবো, আমি তো পাপ করেছি। বলে কি বলে না? অনেক পাপ করেছি, কি আর ক্ষমা চাইবো। কিন্তু রাসূল বলছেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা। পৃথিবীর সবাই পাপী, আর ওই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করে, পাপ করার পরে মাপ চায় একজনের কাছে। আওয়াজ করে বলুন তিনি কে? পাপ করার পরে মাপ চাই আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী আসার আগেও অনেক নবী রাসূলরা ভুল করেছেন, তারা ক্ষমাও চেয়েছেন। যেমন সৈয়দনা আদম একটা ভুল করেছিলেন, আল্লাহ বললেন আদম তোমাকে আমি কয়েকটা শব্দ বাক্য শিখিয়ে দেই, এই বাক্যগুলো নিয়ে আমার কাছে পড়ো আর ক্ষমা চাও। ক্ষমা চাইলে ক্ষমা করবেন যিনি, তিনি কে? সৈয়দনা আদমকে 2টা শব্দ শিখিয়ে দিলেন। পড়েন আমার সঙ্গে, যারা জানেন সবাই বলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জোরে বলুন আল্লাহু আকবার। সৈয়দনা আদম ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিলেন কে? আমরা ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? সৈয়দনা আদমকে আল্লাহ এই দোয়া শিখালেন। আমাদেরকে কি শিখালেন? আমাদেরকে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সবাই বলেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রব্বানা, আগে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা আমাদেরকে হাসানা দিয়ে ভরিয়ে দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনটা আমাদের কল্যাণময় জীবন দেন। আখিরাতের জীবনটা আমাদের মঙ্গলময় জীবন বানান। ওয়াকিনা আযাবান নার, and save us from the chastisement of fire। হে আমাদের প্রভু, আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। পড়েন আমিন। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। পড়েন আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকেও দুনিয়ার কল্যাণের জন্য এই দোয়া পড়ার দরকার আছে না নাই? এজন্য সব সময় আমরা দোয়া করব। অনেক মানুষ বলে আমি এত পাপ করেছি, আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবে না। অনেক মাওলানারা গল্প করে, আমরা শুনেছি যে সিরিয়াল কিলারের গল্প বনি ইসরাইলের। এই গল্প আর না বলি, 100 খুন করার পরে ফাজাতুল মালাইকাতু মিনার রাহমা ওয়াল আযাব, রহমত এবং আযাবের ফেরেশতা এসেছে। কেউ বলে ইল্লিনে নেব, কেউ বলে সিজ্জিনে নেব। 2 ফেরেশতার কথা কাটাকাটি আছে না নাই? মাঝখানে যখন কথা কাটাকাটি, আল্লাহ বলে তোদের কথা থামা, ফিতা দিয়ে নাও। যে ব্যক্তি ইন্তেকাল করেছে সে যদি বাড়ি থেকে কাছে হয় তাকে তুমি জাহান্নামে নিবা, আর যদি ভালো জায়গাটা তার কাছাকাছি হয়, ভালো এলাকাটা, তাকে তার জান্নাতে নিবা। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটার লাশটাকে আল্লাহ জমিনকে অর্ডার করে, ও পৃথিবীর জমিন, তুই এই মুহূর্তে সংকুচিত হয়ে আমার গোলামের পায়ের নিচে চলে আয়। বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যেই ওই পাপীর কাছে চলে আসে, তারে জান্নাতি বানিয়ে দেন কে? আল্লাহ যদি তারে জান্নাতি বানায়, আপনাকে আমাকে জান্নাত দিতে পারে কি পারে না? ক্ষমা করতে পারে কি পারে না? ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে ক্ষমা করতে পারে যিনি। আওয়াজ করে বলুন তিনি কে? অনেক মানুষ বলে এই কথা যে হুজুর আমি এত পাপ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। বলে কি বলে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন ও বিশ্বাসীরা শোনো শোনো, অন্যায় করেছো, জুলুম করেছো, মিথ্যা বলেছো, নামাজ পড়নি, যাই নামাজটা বিছিয়ে দাও,
আর 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদতে থাকো। চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে যিনি ক্ষমা করবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীতে বলেন, আপনি যত পাপ করেছেন আপনার মা জানেন, আপনার বাবা জানেন, কেউ যদি নাও জানে, জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? একটু উঁচু আওয়াজে বলতে হবে, তিনি কে? পৃথিবী না জানো আমি তো তা জানি, আমি কি পাপ করেছি হাই, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের পাপগুলিকে ক্ষমা করে দেয়, পড়েন আমিন। তাহলে মুমিনদের গুণ কয়? 1 নাম্বার চলে। কয় নাম্বার চলে? মুমিনদের 1 নাম্বার গুণ কি? কথা বলেন, একটু মনে করে বলেন তো। তওবা করা, তাইবুনা, মুমিনরা ভুল হলে অনুতপ্ত হয়ে ক্ষমা চাই কার কাছে? 2 নাম্বার গুণ হলো আল আবিদুন। আওয়াজ করে 2 নাম্বার গুণটির নাম বলেন। আল আবিদুন। কি নাম? সব সময় মুমিনরা ইবাদত করে কার? আমরা ইবাদত করি কার? আমরা আল্লাহর ইবাদত করি? আমরা গোলামি করি নেতা? কার গোলামি করি? আল্লাহর গোলামি করি না তো। র‍্যাবকে যত ভয় পাই, যদি রবকে করতাম সত্যি আল্লাহর ওলি হয়ে যেতাম। আওয়াজ করে বলুন ঠিক কি না? র‍্যাবকে ভয় পাই না আমরা? পুলিশ আসলে তো রাস্তায়, আমি যে এলাকায় থাকি আমার গাড়িতে পুলিশের হরেন লাগানো আছে, হুটার হরেনটা লাগানো আছে। এলাকার লোকজন বাজালেই বলে হুজুর এটা বাজাবেন না আপনি, কারণ আমাদের ভয় লাগে, কারণ ওরা তো মাদকাসক্ত। কে কোন এলাকা দিয়ে লিচু বাগান দিয়ে দৌড় দেয়, কোন আম বাগান দিয়ে দৌড় দেয়, রাস্তা খুঁজে পায় না তো, বলছে হুজুর আপনি দয়া করে এটা বাজাবেন না। আপনি যখন আসেন মাঝে মাঝে মনে করি আমরা পুলিশ আসছে। তো পুলিশকে দেখে আমরা যত ভয় করি, র‍্যাবকে দেখে যত ভয় করি, আমরা রবকে দেখে ভয় করি না। আওয়াজ করে বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, রবকে দেখে ভয় করার দরকার আছে না নাই? রবকে দেখে ভয় করতে হবে। আল্লাহ বলছেন যে সব সময় মুমিনরা ইবাদত করে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি একমাত্র গোলামি করার জন্য। কিসের জন্য? আওয়াজ করে বলেন। গোলামির জন্য। তাদেরকে তৈরি হয়েছে গোলামির জন্য। আজকে দেখেন আল্লাহর ইবাদত করব কোথায়? ইবাদত বাদ দিয়ে গান, নাচ এবং গানের মঞ্চে আমরা একেবারে মুখরিতভাবে আনন্দ উল্লাস করছি। প্রিয় ভাইরা, আল্লাহর যে গোলামি করতে হবে এই বিষয়টা আমরা বুঝি না। কোরআনের মধ্যে 500 বিধান রয়েছে। আওয়াজ করে বলুন কয়শত বিধান? 500 বিধান। তার মধ্যে একটি বিধান হলো নামাজ, একটি হলো রোজা, সাওম, সিয়াম, তারপরে আরেকটি হচ্ছে যাকাত, আরেকটি হলো হজ। এগুলো হলো আল্লাহর বিধান। তো নামাজ দেখেন তো আমরা একটা ইবাদত কন্টিনিউ করতে পারি? 5 ওয়াক্ত সালাতে কারা কারা অ্যাটেন্ড করি? একটু হাত উঠান দেখি। 5 ওয়াক্ত, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি কখনো ভাবি না 5 ওয়াক্ত নামাজে বেলাজানের কি 5 ওয়াক্ত সবাই নামাজ পড়েন? আল্লাহ এই এলাকাকে তুমি তোমার রহম দ্বারা ঘিরে ফেলো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের দেখে খুব ভালো লাগলো, প্যান্ডেলের সবাই হাত উঠিয়ে ফেলেছেন। না আপনারা কি অযথা হাত উঠেছেন? সত্য সত্যি হাত উঠেছেন? যাক, আল্লাহ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায়ের সুযোগ করে দেখ, বলেন আমিন। তো এই যে নামাজ একটা বিধান, আমরা কিন্তু পড়তে পারি না। অনেকে আবার যায় শুকুর আলী মৌলবি, শুক্রবারে যায়। অনেকে ঈদুমিয়া আছে, ঈদগাহে যায়। অনেকে আবার রমজান আলী আছে, রমজানে যায়। তো এই যে নামাজি, এই নামাজিকে আল্লাহ তাআলা কখনো ছাড় দেবে? আরেক ক্যাটাগরির নামাজি আছে, আল্লাহ বললেন ওরা মসজিদে আসলে শুধু ঘড়ির দিকে তাকায়, কখন ইমাম সাহেব ছাড়বে এই নিয়ে ব্যস্ত থাকে। আছে না নাই? আল্লাহ বলছেন এরা হলো মুনাফিক। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। রব্বুল আলামিন বলেন ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নাড়াচাড়া দেয়। কি দেয়? নড়াচড়া করতে থাকে, খালি ঘড়ির দিকে তাকায় ইমাম সাহেব কখন শেষ করবে। আবার আরেক শ্রেণীর কথা আল্লাহ বললেন সূরা মাউনের মধ্যে, বলছেন পড়েন আমার সাথে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওই সমস্ত মুসল্লিগুলি হতভাগা,
কপাল পোড়া যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন ছিল। কি ছিল? উদাসীন ছিল নামাজের ব্যাপারে, তারা তাদের খেয়াল কখনো লাগাতো না। এজন্য নামাজ পড়তে হবে খুব গুরুত্বের সাথে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেছেন, সল্লু সলাতান মুআত্তি, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। যখন তুমি নামাজ পড়বা মনে করবা তোমার জীবনের এটাই শেষ নামাজ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মনে করতে হবে এটাই জীবনের শেষ নামাজ, তাহলে দেখবেন আপনার নামাজে গুরুত্ব বেড়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় ইবাদত করবো কার? নামাজ পড়বো কার খুশির জন্য? সমাজে নামাজ কায়েম করবো একজনের খুশির জন্য। আওয়াজ করে বলুন তিনি কে? নামাজ কায়েম করবো তো ইনশাল্লাহ, করা যাবে ইনশাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নামাজ সমাজে কায়েম করার দরকার আছে না নাই? এজন্য 2 নাম্বার গুণ হলো মুমিনরা সবসময় ইবাদত করবে কার? এজন্য আল্লাহ ডেকে বললেন, কুল ইন্নাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীকে আপনি বলেন, আপনার নামাজ, আপনার যাকাত, আপনার হজ, কুরবানি, জীবন মরণ লিল্লাহি রাব্বিল, সব কিছু হবে একজনের খুশির জন্য। তিনি কে? আল্লাহর খুশির জন্য আমরা নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। রাসূল বলছেন, সালাত ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত অফ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে গ্র্যান্টেড, গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এমন এক ইবাদত, পৃথিবী থেকে বিশ্বনবী যখন চলে যান তখন স্ত্রীর কথা বললেন না, সন্তানের কথা বললেন না। বিশ্বনবী শুধু একটা শব্দ বলেছে, 2টি শব্দ বলেছেন। বিশ্বনবী বলেছেন আস-সালাত, আস-সালাত, আস-সালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ আমার উম্মতেরা নামাজ। আর তোমাদের অধীনস্থ যত চাকর রয়েছে, যত গোলাম রয়েছে, তাদের মাথার ঘাম পায়ে পড়ার আগে তাদের পয়সা দিয়ে দাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বিশ্বনবীর উপরে দরুদ উঁচু করে পড়তে হয়। রাসূল বলেছেন 3 শ্রেণী ধ্বংস হোক, তার মধ্যে যারা দরুদ উঁচু আওয়াজে পড়ে না। এজন্য আবারও বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন যে তোমাদের নামাজটা ঠিক রাখো, লা দীন লিমাল্লাহ সালাত লাহু, যার নামাজ নাই তার কোনো। আলম সাহেব হুজুরের নাম মনে হয়, যাক শুকুর আলহামদুলিল্লাহ। একজন আলেম পাশে বসে আছেন, একজন ব্যক্তি বসে আছেন, অধ্যক্ষ লেখা আছে এখানে, জি এখানে উনি বসে আছেন। রাসূল যে শব্দগুলি বলেছেন, এই শব্দটা আমি বানিয়ে বললাম না। বিশ্বনবী কিন্তু মৃত্যুর আগে তিনি শুধু নামাজের কথাই বলেছেন, এটাই বলেছেন। আমরা জানি, কিন্তু ওই নামাজ আমরা পড়তে পারি। প্রিয় ভাইরা, আল্লাহর গোলামি করব, তাহলে 2 নাম্বার আল আবিদুন। আমি আপনাদের কাছে একটা ইবাদতের কথা বললাম, নামাজ আমরা গুরুত্বের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, মুমিনদের 3 নাম্বার গুণ আল্লাহ বলতে শুরু করলেন আল হামিদুনা। একটু উঁচু আওয়াজে ওই নাম